গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বর্বর হামলা। ২৪ ঘন্টায় উপত্যকাটিতে তেল আবিবের হামলায় নিহত হয়েছেন অন্তত ৭৭ ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও অনেকে। এরই মধ্যে তীব্র শীতের কারণে ঝুঁকিতে রয়েছে অঞ্চলটির ৯৬% শিশু। এদিকে তেল আবিবে ইয়েমেনের হামলায় আহত হয়েছেন অন্তত ৬ জন। এসব হামলায় হুতি বাহিনীকে দায়ী করেছে আইডিএফ। বয়ে যাচ্ছে শীতের হিমেল হাওয়া। এই ঠান্ডা বাতাসে ভেসে আসছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের হাহাকার। কনকনে ঠান্ডায় নড়বড়ে তাঁবুগুলোতেই ঠাঁই হচ্ছে তাদের। কিছু কিছু এলাকায় শীতের পাশাপাশি হচ্ছে বৃষ্টি, ফলে ভয়াবহ ভোগান্তিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। এরই মধ্যে সেখানে পর্যাপ্ত শীতের পোশাকের অভাব দেখা দিয়েছে, ফলে নারী ও শিশুদের মাঝে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। সেই সাথে পানির সংকটে দুর্ভোগে পড়েছেন গাজাবাসী। তাঁবুর ভেতরে বৃষ্টির পানি পড়ছে, এতে আশ্রয় নেওয়ার মতো কোনো উপায় নেই। আমার সাথে রয়েছে সদ্য জন্ম নেওয়া ৮ দিনের শিশু। এই ঠান্ডার মধ্যে তাকে নিয়ে আমি এখন কোথায় যাব? ৫ কিলোমিটার হেঁটে আসার পর আমি ১ লিটার পানি সংগ্রহ করেছি। ইসরায়েলি সেনারা পানির লাইন বন্ধ করে দেয়, ক্যাম্পগুলোতে বেড়েছে পানির সংকট। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে ঠান্ডার কারণে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে ৯৬% নারী ও শিশু, এমন আশঙ্কা করছে ইউনিসেফ। এছাড়া নুসিরাত শরণার্থী শিবির এবং জাবালিয়ায় ব্যাপক গোলাবর্ষণ অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। এদিকে অধিকৃত পশ্চিম তীরের মার্দা গ্রামের একটি মসজিদের দেয়ালে আরব বিরোধী স্লোগান লিখে বিকৃত করে এবং আগুন দিয়েছে ইসরায়েলি দখলদাররা। অপরদিকে বৃহস্পতিবার ইয়েমেনে ইসরায়েলের হামলার জবাবে তেল আবিবের জাফা এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হাসন আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।